So hello Ji, good morning from ঋষিখোলা। আজকে 7ই জুন, আমরা কিন্তু সকাল সকাল রয়েছি ঋষিখোলাতে। আর এই সুন্দর ভিউটা একটা এনজয় করো না তোমরা সকাল সকাল। জাস্ট আমাদের নিচ থেকে বয়ে হচ্ছে ঋষি নদী, যেটা তোমাদেরকে আগের পর্বে আমরা দেখিয়েছিলাম। আর বাবু কিন্তু ফুল রেডি। এই হলো আমাদের হোমস্টে ঋষি রিভার হোমস্টে। সো আমরা জাস্ট ব্রেকফাস্ট করব, আজকের জন্য বেরিয়ে যাব দাওয়াই পানির উদ্দেশ্যে। দাওয়াই পানিও খুব সুন্দর, নর্থ বেঙ্গলের একটা অফবিট প্লেস, যেটা কিন্তু দেখতে তোমাদেরও ভালো লাগবে, আর আমাদের তো অবশ্যই ভালো লাগবে। তো চলো ব্রেকফাস্টের জন্য রেডি হই। তার আগে একটু নদীর পাড় থেকে ঘুরে আসি, আর সুন্দর সুন্দর কিছু ফটো আর রিলস বানিয়ে আসি। রিলসগুলো দেখতে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক প্রোফাইলের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে কিন্তু সেটা ভিজিট করতে পারো। তো লেটস গো। তাহলে কিন্তু ঋষিখোলাকে বিদায় জানানোর সময় চলে এসছে। সুন্দর ঋষিখোলার ভিউ উপভোগ করতে করতে কিন্তু আমরা একটা দিন পুরো কাটালাম। এই আমরা গাড়ির সামনে চলে এসেছি, আস্তে আস্তে সবাই আমরা রেডি হয়ে গেছি। আর এই হলো হোমস্টে ফ্রন্টটা, পিছনে আমাদের রুম তো কালকে বলা গেলে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর একবারের জন্য সুন্দর ঋষিখোলা। আবার আসবো, এরপরে হয়তো বাইক নিয়ে একবার আসতে হবে, তাই তো যেটু? হ্যাঁ, বাইক নিয়ে তো আসতেই হবে। যখন আমরা এসেছিলাম এই সামনে দুর্গম রাস্তাটা দিয়ে এসেছিলাম, তো তার ভিডিও কিন্তু আমি করিনি, সেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তার কন্ডিশন কেমন, পুরো বোল্ডার ফেলা রাস্তায়, আর তার মধ্যে দিয়ে কিন্তু গাড়ি চলছে। আর এই পাশ থেকে ঋষি নদী বয়ে যাচ্ছে। ও পারটা হচ্ছে বেঙ্গলের সাইড, আর এই পারটা কিন্তু আমার হচ্ছে সিকিমের সাইডে। ওপারেও কিন্তু ভালো ভালো অনেক হোমস্টে আছে, যা ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো এই হলো রাস্তার কন্ডিশন। গাড়িতে সবাই মোটামুটি ঠিকঠাক বসে গেছে, যেটিও ভিডিও করছে। পাপা ওলোকে বাবুর পায়ে প্রচন্ড ব্যথা করছে, এখানে যা দাপাদাপি করেছে তো ব্যথা তো করবেই। চলো এই রাস্তাটা থেকে বেরাই, তারপর সুন্দর রাস্তায় উঠি, তারপর তোমাদের সাথে আসছি। ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা ডেলো পার্কে। আর ডেলো পার্কে এসে কিন্তু আমরা 20 টাকা করে কিন্তু টিকিট কিনে নিয়েছি। এই এখানেতে টিকিট কাউন্টার, খুব সুন্দর সুন্দর কিন্তু ফুলগুলো ফুটেছে। আমি আগের কালিম্পং ট্রিপেও কিন্তু ডেলো পার্কে এসেছিলাম, এবার কিন্তু আবার আসলাম ডেলো পার্কে। দারুণ ফুলগুলো ফুটেছে, দারুণ। দূর থেকে দেখে একদম মনে হচ্ছে সাজানো গোছানো কাগজের ফুলগুলো হয় না, ঠিক ওরকম। খুব সুন্দর মেনটেনেন্স করে, সুন্দর লাগছে জিনিসটা। আর এখানে বাচ্চাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। কিন্তু এই গেমটা কিন্তু খুব ইন্টারেস্টেড। 10 টাকা করে পার বল। ওই টায়ারের মধ্যে ঢুকলে, এই টায়ারের মধ্যে ঢুকলে কিন্তু 50 টাকা করে ব্যাগ। দেখা যাক কেউ পারে কিনা এটা। ও রেডি। ও
Try to best. Oh. Okay, or last one. Chota free একটা দেন যা। হয়েছে Yes. Baba. Oh, good. আরে আর পাই। যেটুর ইচ্ছা হয়েছে একটা গোল করার, মারাদোনা গোল করছে এখন, মারাদোনা গোল করছে, গোল! ছুঁয়েছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নিচে কিন্তু সুন্দর তিস্তারা দেখা যাচ্ছে আর সুন্দর পাহাড়ের কোলে আমরা এখন দুপুরবেলা হালকা পাতলা কিছু লাঞ্চ করে নেব, কারণ আমাদের এখনও পৌঁছাতে কিছুক্ষণ তো সময় লাগবে, রাস্তায় বেশ জ্যাম ছিল। লাভার্স পয়েন্টের এই জায়গাটা থেকে কিন্তু আরও সুন্দর ভিউ দেখা যাচ্ছে, পুরো নিট অ্যান্ড ক্লিন। আর এখানে কিন্তু হালকা পাতলা খাবারের জন্য অর্ডার করে দিয়েছে। হ্যাঁ, শেষ বেশ কিন্তু আমরা চা বাগানে চলে এসেছি। সন্ধ্যা সুন্দর দেখে চা বাগানে পাতা যদি কিনতে হয় কিনে নিও, ভালো করে একটু চা বানানো শিখে নিও। চা বাগানের তো চা পাতা সায়ন্তনী আগেই বলছে কয়েকটা রিলস বানিয়ে দাও, তারপরে গিয়ে আমি সব কিছু করবো। বাবু কিন্তু সব ইনস্টা শ্যুট করে দিচ্ছে আমার কিন্তু এই কষ্টটা করতে হচ্ছে না। পুরো চায় বাগানে কিন্তু ও পুরো ইনস্টা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। চা বাগান কিন্তু দেখতে বেশ ভালো লাগে, কিন্তু সূর্য আলোটা যেহেতু আমাদের একদম মুখে পড়ছে, জানি না কতটা সুন্দর আসছে ভিউটা, বাট যেইটুকুনি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে। বাবু বড় ক্যামেরাম্যান হয়ে গেছে, এখন বাবুর মতো শ্যুট করবে। চলো তাই হোক, দেখি শ্যুটের রেজাল্ট কেমন আছে, আর তোমরা দেখতে থাকো রেজাল্টটা কেমন এসছে। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, সুন্দর সুন্দর দু একটা কমেন্টস করলেও কিন্তু করতে পারো। অবশ্যই ইনস্টা 360 শটটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। তো চলো ইনস্টা 360 শট দেখো। খুব সুন্দর, কিন্তু আমরা অনেকগুলো ফটো তুললাম, কয়েকটা রিলসও বানালাম। সেইগুলো দেখতে হলে কিন্তু আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে কিন্তু তোমাদেরকে একবার ভিজিট করতে হবে। ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রইল। সায়ন্তনী সুন্দর সুন্দর অনেকগুলো রিলস তুলেছে, সায়ন্তনীর ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি তোমাকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে ওকেও তোমরা ফলো করতে পারো। আর বাবু কিন্তু আমাকে অনেক হেল্প করলো, ইনস্টা 360 ভিউগুলো কিন্তু বাবু ক্যাপচার করেছে। তো থ্যাংক ইউ বাবা, এত সুন্দর সুন্দর ভিউ ক্যাপচার করার জন্য। আশা করি তোমাদেরও ইনস্টা 360 ভিউগুলো ভালো লেগেছে। তো এখান থেকে আর 1 ঘন্টার মতো সময় লাগবে আমাদের দাওয়াইপানি পৌঁছাতে। তো এখন প্রায় 3:30টার মতো বাজে, 4:30টার মতো দাওয়াইপানি পৌঁছে যাবো, তারপর গিয়ে ওখানে গিয়ে লাঞ্চ করব। তো ব্লগে থাকো, দেখতে থাকো। ওহো কি লাগছে,
এই আমরা দাওয়াই পানিতে উঠছি আর ওয়েদারটা কিন্তু সেই লেভেলে রয়েছে, পুরো মেঘে ঢেকে গেছে পুরো ওয়েদারটা, তোমরা কিন্তু সেটা দেখতেই পাচ্ছ, একদম ধোঁয়াশা ধোঁয়াশা। এখন সেই গানটাই প্রযোজ্য, যদি বাইক নিয়ে আসতাম, ধোঁয়াশা ধোঁয়াশা বলা রাস্তাতে নেমেছে রাজপাখি খালি হাতে। ফাটাফাটি কিন্তু ফাটাফাটি, মেঘগুলো আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। ঠিক আছে সব। সো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি রেনবো হোমস্টের একদম কাছে। এই যে রেনবো হোমস্টের ব্যানার কিন্তু দেখতে পেয়েছি, কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু তোমরা এখান থেকেই কালেক্ট করে নিতে পারো। জাস্ট এখানে আমরা গাড়িটাকে রেখে এত সুন্দর পরিবেশটার মধ্যে এনজয় করতে করতে এই রাস্তাতে নেমে যাবো। নিচেই রয়েছে হোমস্টেটা, খুব সুন্দর কিন্তু লাগছে। মার জ্যাকেট পরে নিচ্ছে ঠান্ডায়, ভালো ঠান্ডা লাগছে না এবার? তো এখানে অনেক হোমস্টে আছে, বাট পুরো মেঘে ঢেকে দিয়েছে, পুরো সাদায় সাদা। এই হলো একটা ছোট্ট হোমস্টে, রেনবো হোমস্টে। এইদিকে দুটো রুম আছে আর আমাদের রুমগুলো হচ্ছে নিচের দিকে, আমি দেখাচ্ছি। এই সামনের দিকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, তার জন্য কিন্তু হোমস্টেটা কস্টলি একটু অন্যান্য হোমস্টের তুলনায় বেশি। তো এই হচ্ছে আমাদের পরপর দুখানা রুম, বাহ খোলাও আছে রুম, দেখা যাচ্ছে। এই হচ্ছে পরপর দুটো রুম, সামনে একটা ব্যালকনি আছে আর এখানে কিন্তু লেখা আছে আই লাভ দাওয়াই পানি। তো অসাধারণ লাগছে, একদম নিরিবিলি দুটো রুম পেয়েছি, তো কোনো অসুবিধা নেই। উপরেও রুম রয়েছে, লোকের রয়েছে উপরে। আমার কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা, বিশেষ করে এখন যেহেতু মেঘটা ঢুকে গেছে আরও কিন্তু অসাধারণ লাগছে। এই যে সবাই নামছে এক করে, হাউস দ্য জোস, ফুল জোস, ওয়েদার দেখে ফুল, এবার হচ্ছে রুম দেখে আরো ফুল হয়ে যাবে। এবার তোমাদের রুম দেখে একদম দিল খুশ হয়ে যাবে। রুম খোলা হয় না, চলে আসো। রুম থেকে ভিউ দেখা যাচ্ছে? এই তো রুম, কোনটা রুম? এটা এই তো রুম, ঢুকে যাও। এইটা এইটা এওয়ালা। আচ্ছা I love দাওয়াই পানি। চলো ঢোকো। এই তো জানলা আছে তো সোজা। রেডি, এই যে এখানে আছি। এই তো ও এই তো টাটা করে দাও। টাটা আর কি করবে, ঢুকলাম সবে, এখন দাঁড়াও। I can't believe it. এই হলো ফুল রুম, দুখানা বড় বড় খাট আছে, 4-5 জন কিন্তু আরামসে শোয়া যাবে। আর এই হচ্ছে ভিউ, জাস্ট অসাম। আর এই ওয়াশরুম, সুন্দর ওয়াশরুম হচ্ছে, গিজার আছে, কোমোড আছে, বেসিন আছে, সব কিছুই আছে। কিষণটা ফুল সাকসেস। দারুণ। যদি মেঘটা না থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। হ্যাঁ, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, বাট এখন মেঘ আছে, কোনো ব্যাপার না। আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ এই টাইমে না দেখতে পারলে পরের বার এসে অবশ্যই দেখবো। কিন্তু কালকে যেটা দেখতে পারি, অসাধারণ জায়গা, অসাধারণ। কালকেও দেখতে পারি। মানে যেমনি জায়গাটা সুন্দর, তেমন হোটেলটা সুন্দর, মানে হোমস্টেটা সুন্দর, তেমনি বেডরুম সব কিছু ওকে, খুব সুন্দর জায়গা। সুন্দর। এবার শুধু আমাদের কাজ হচ্ছে এখানে আজকের দিনটা ল্যাদ খাওয়া। সারাদিন আমরা ল্যাদ খাবো, খেয়ে কালকে আবার বাড়ির দিকে রওনা দেবো। তো কেমন লাগলো হোমস্টেটা অবশ্যই সেটা জানিও। যদি কন্ট্যাক্ট আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, ডিসক্রিপশনেও কিন্তু নাম্বার রয়েছে, তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে পরবর্তী প্ল্যান কিন্তু করতেই পারো। বাবু অলরেডি পাগলামি করতে উঠে গেছে। এবার চলো মেঘ তাহলে সুন্দর। একটু ফ্রেশ হয়ে নি, তারপর ডাইনিং টেবিলে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। এই হলো রেনবো হোমস্টের ডাইনিংটা। আর এই কিন্তু আমাদের দুপুরবেলা লাঞ্চ চলে এসছে, কিন্তু সময় বাজে এখন 5টা। তো লাঞ্চে আছে ভাত, ডাল, এটা পাঁপড়, ডিমের কারি, আলু ভাজা, আর এটা কি রয়েছে সেটা সয়াবিনের তরকারি, স্যালাড। এই হলো সেই ভিউটা,
যেটা দেখার জন্য এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম। নিচে কিন্তু হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে খালি চোখে, তোমরা ফোনের ভিডিওতে বুঝতে পারবে না, কিন্তু হালকা মেঘটা কিন্তু পুরো ঢেকে দিচ্ছে পাহাড়টাকে। দারুণ লাগছে কিন্তু আমাদের খালি চোখে দেখতে, আর সেটা কিন্তু তোমাদের ফিল করতে হলে এখানে আসতেই হবে। এখানে এসে তবেই কিন্তু এই জিনিসটা ফিল করতে পারবে, পাহাড়ে না এলে কিন্তু পাহাড়ের ভিউ ফিল করা যায় না। তো এই দিক থেকে পুরো মেঘটা ঢুকছে পাহাড়ের কোলে, আর আমরা সুন্দর এখানে বসে সবাই লাঞ্চ করছি বিকাল 5টার সময়। এর থেকে মজা কিছু হতে পারে? সন্ধ্যেবেলায় সুন্দর বৃষ্টি নেমে গেছে, আর সাথে কিন্তু পাহাড়ের কোলে একদম টিমটিম করছে জোনাকির মতো বাড়িগুলো, কিন্তু দেখতে কিন্তু সব থেকে ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না। এই রাতের বেলা যে পাহাড়ের কোলে যে টিমটিম করে যে লাইটগুলো জ্বলে জোনাকির মতো, এগুলো দেখতে অসাধারণ লাগে। আর বেশ ভালো জোরেই বৃষ্টি পড়ছে। আমি আর যেটু এখন এই ঘরে বসে আড্ডা মারছি, এই যেটু রয়েছে পুরো একদম সিল। আর এখানে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা আছে, ঠান্ডা আমাদের মোটামুটি ভালোই লাগছে। তো এই যেটু রুম, সুন্দর একটা রুম রয়েছে, আর এখানকার সবকিছুই মোটামুটি সুন্দর, ভালো, সুন্দর না ভালো। অল ওভার দুপুরবেলা খাওয়া দাওয়া থেকে সবকিছুই ঠিকঠাকই ছিল, কোনো সমস্যা আমাদের হয়নি। এই হলো কিন্তু রাতের বেলায় হোমস্টের পুরো ভিউ, সুন্দর লাইট দিয়ে একদম গুছানো, আর রুমগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে। এখানে জোনাকির মতো হালকা, হয়তো তোমরা মোবাইলে বুঝতে পারবে না, খালি চোখে বলে জোনাকির মতো পুরো পাহাড়ে লাইটগুলো জ্বলছে, বেশ ভালো। মানে একদিন বা বেশ ভালো, একদিন বা দুদিনের জন্য কিন্তু দাওয়াই পানির এই হোমস্টেটা কিন্তু ফাটাফাটি। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, এই রেইনবো হোমস্টে সত্যি অসাধারণ অসাধারণ। তো তোমরা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করতে পারো, আসতে পারো দাওয়াই পানিতে, আর ঘুরে যেতে পারো সুন্দর একটা পাহাড়ের কোলে। রাতের বেলায় কিন্তু আমরা খেতে বসে গেছি, রয়েছে চিলি চিকেন, ফ্রাইড রাইস, আর জেঠুর জন্য রয়েছে চিলি পনির, আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স ছিল কফি আর মোমো। তো খাওয়া দাওয়া কিন্তু অল ওভার সত্যি খুব ভালো। চিলি চিকেনের সাইজগুলো মোটামুটি ঠিকঠাকই রয়েছে, কোনো অসুবিধা নেই। টেস্ট আছে শোনটা ব্যাস। যেটু সব ঠিক আছে? ভালো আছে। তাহলে বলো আজকের জার্নিটা তোমাদের কেমন লাগলো? ঋষিখোলা থেকে দাওয়াই পানি পুরো কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে আমরা ভায়া মিরিক হয়ে শিলিগুড়ি যাব, শিলিগুড়ি থেকে বাস। তো কালকেও কিন্তু সুন্দর সুন্দর অনেকগুলো জায়গা আমরা ভিজিট করবো, আর সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থেকো আর সাপোর্ট করো, ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করো। চলো তাহলে আবার দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ স্টিল সেফ অ্যান্ড টেক কেয়ার। চল টাটা, গুড নাইট।